আর এবার আপনাদের বাঁকুড়া সোনামুখীর একটা ভাইরাল ছবি দেখাই। দেখুন সেই ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সোনামুখীর স্কুলে রজত জয়ন্তী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। কেন? অনুষ্ঠানে বিজেপি বিধায়ক যেতেই স্কুল ছাড়েন এবং মঞ্চ ছাড়েন তৃণমূল নেতারা। দেখছেন সেই ভাইরাল ভিডিও। বিজেপি বিধায়ক মঞ্চে উঠতেই মঞ্চ ছাড়লেন তৃণমূল নেতারা। সোনামুখীতে ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, দুই পক্ষই অর্থাৎ দুই দল কি যুক্তি দেখাচ্ছে, আর কেনই বা মঞ্চ ছেড়ে চলে গেলেন তৃণমূল নেতারা? একদমই দেখো, যেমনটাই বললে, বাঁকুড়া জেলার সোনামুখীর ধুলাই বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে রজত জয়ন্তী বৎসর ছিল, সেখানে আমন্ত্রিত ছিল সকলেই। সেখানে প্রথমেই উপস্থিত হয়েছিল বাঁকুড়া জেলার সভাধিপতি, উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শ্যামল সাপড়া, উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক এবং সোনামুখী পৌরসভার চেয়ারম্যান। একেবারে যথারীত রুটিন মাফিক তারা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ঠিক তারপরেই যখন গান শুরু হয়, অর্থাৎ উদ্বোধনী সঙ্গীত শুরু হয়, তখন এন্ট্রি দেয় বিষ্ণুপুরের সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তারপরেই দেখা যায় একের পর এক তৃণমূল ওই পদাধিকাররা তারা মঞ্চ ছাড়ছেন। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের দাবি যে বিজেপি বিধায়কের কোনো নিমন্ত্রণ ছিল না, শুধুমাত্র অনুষ্ঠান পণ্ড করার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে দল, সেই দলের সঙ্গে তারা মঞ্চ শেয়ার করতে পারবেন না, তাই তারা কিন্তু সেখান থেকে সরে এসেছেন, যে কারণেই সেখান থেকে চলে এসেছেন। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, তিনি যেটা যুক্তি দেখাচ্ছেন যে তাকে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু সেটা আর কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, একটি স্কুলের প্রোগ্রাম। সেখানে থাকতে পারতো তৃণমূল নেতৃত্বরা। প্রিয়াঙ্কা, বেশ, কার্ডে আমাদের নাম নথিভুক্ত ছিল এবং আমরা আমন্ত্রিত ছিলাম, আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, উনি আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না, সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্য মঞ্চে উঠে যান। আমরা বামাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না। আমাদের নীতিগত বিরুদ্ধ এটা। আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল তারা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি। তো আমি মঞ্চের কাছাকাছি যেতে ওনারা মঞ্চ থেকে নেমে যায়। আমি বুঝতে পারিনি ওনারা কেন নেমে যাচ্ছিলেন। তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, ওনারা আমি এসেছি বলে চলে গেছেন। এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, যার জন্য সোনামুখীর উন্নয়ন হয়নি। এরপরে এখন শুনছি যে পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলছে দিবাকর ঘরামির আমন্ত্রণ ছিল না, তবু চলে এসেছে। আমি সন্তোষ বাবুকে বলবো, আপনারা তো খোঁজ রাখেন না কখনো একটা স্কুল কোথায় আছে, কিভাবে আছে। শুধু আমন্ত্রণ পেলেই গিয়ে মঞ্চ আলোকিত করে বসবেন, কার্ডে আপনাদের নাম থাকবে, কিন্তু স্কুলটায় ছাত্রছাত্রীদের শৌচালয় আছে কিনা, জল আছে কিনা, সেটা দেখার জন্য আপনারা একদিনও যান না।